শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানবো রাত 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাওয়ার আধ্যাত্মিক রহস্যটা কি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন রাতের গভীর নীরবতায় হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়, ঘড়ির দিকে তাকিয়ে দেখেন সময়টা ঠিক 3টে 3:30 অথবা 4টে বাজে, চারপাশ নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে, অথচ আপনার চোখে আর ঘুমই নেই। আপনি কি ভেবেছেন এটা কি সত্যি শুধুমাত্র কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ইঙ্গিত? অনেকেই মনে করেন এটি নিছক শারীরিক সমস্যা, হয়তো টেনশন, আবার হয়তো হালকা ঘুম, হয়তো বয়সের প্রভাব। কিন্তু প্রাচীন আধ্যাত্মিক শাস্ত্র, যোগশাস্ত্র এবং ধ্যানবিদ্যার মতে রাত 3টে থেকে 5টার সময়টি অত্যন্ত পবিত্র, শক্তিশালী এবং রহস্যময়। এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ সৃষ্টির শক্তির জাগরণের মুহূর্ত। বিশ্বাস করা হয় এই সময় মহাজাগতিক শক্তির প্রবাহ সবচেয়ে বিশুদ্ধ থাকে। পরিবেশে থাকে এক বিশেষ কম্পন, যা মানুষের মন ও আত্মার সাথে গভীরভাবে সংযুক্ত থাকে। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী এবং অজানা তথ্য জানতে ইচ্ছুক, এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। রাত 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙা মানেই আপনি যে অসুস্থ তা ঠিক নয়। অনেক সময় এটি একটি আধ্যাত্মিক সংকেত হতে পারে। আপনার অবচেতন মন আপনাকে কিছু জানাতে চাইছে। হতে পারে আপনার ইষ্টদেব, আপনার বিশ্বাসের শক্তি অথবা মহাজাগতিক চেতনা আপনাকে জাগিয়ে তুলছে কোনো গুরুত্বপূর্ণ উপলব্ধির জন্য। এই সময় পৃথিবীর শব্দ স্তিমিত থাকে, গাড়ির আওয়াজ নেই, মানুষের কোলাহল নেই, মোবাইলের ব্যস্ততা নেই। প্রকৃতি তখন গভীর ধ্যানে নিমগ্ন। এই নীরবতার মধ্যে আত্মার কণ্ঠস্বর সবচেয়ে স্পষ্ট শোনা যায়। অনেক সাধক ও যোগী ইচ্ছাকৃতভাবে এই সময় জেগে ওঠেন, কারণ তারা জানেন এই সময় মন সবচেয়ে নির্মল থাকে। ঘুম থেকে ওঠার পর মন কিছুক্ষণ ফাঁকা ও গ্রহণক্ষম অবস্থায় থাকে। সেই মুহূর্তে করা প্রার্থনা, জপ বা ধ্যান বহুগুণ বেশি ফলদায়ক হয়। আপনার ঘুম যদি নিয়মিত এই সময় ভেঙে যায়, তাহলে ভয় পাবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনে কি কোনো অমীমাংসিত বিষয় আছে? কোনো সিদ্ধান্ত যা আমি এড়িয়ে যাচ্ছি? কোনো আবেগ যা চেপে রেখেছি? অনেক সময় আমাদের দমিয়ে রাখা চিন্তা এবং অনুভূতিগুলি গভীর রাতে জেগে ওঠে। দিনের ব্যস্ততায় আমরা সেগুলোকে চাপা দিয়ে দেই, সেগুলোই নীরবতার মাঝে মাথা তুলে ওঠে। আবার আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় এই সময় আত্মা সবচেয়ে সক্রিয় থাকে। আমরা যখন ঘুমিয়ে থাকি, আমাদের দেহ বিশ্রাম নেয়, কিন্তু আত্মা তার নিজস্ব যাত্রায় থাকে। ভোরের আগে সেই যাত্রা থেকে ফিরে আসার সময় আমাদের চেতনা সাময়িকভাবে জেগে উঠতে পারে। এই মুহূর্তে আপনি যদি আতঙ্কিত হন, মোবাইল হাতে নিয়ে সামাজিক মাধ্যমে ডুবে যান, তাহলে সেই সূক্ষ্ম বার্তাটি হারিয়ে যায়। কিন্তু যদি আপনি শান্তভাবে বসে কিছুক্ষণ গভীর শ্বাস নেন, চোখ বন্ধ করে অন্তরের দিকে মনোনিবেশ করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন কেন আপনাকে ডাকা হয়েছে। অনেকের জীবনে বড় পরিবর্তনের আগে এমন অভিজ্ঞতা ঘটে। হঠাৎ করে ঘুম ভাঙা, অদ্ভুত স্বপ্ন দেখা অথবা গভীর চিন্তায় ডুবে যাওয়া। এইসব কখনো কখনো জীবনের নতুন অধ্যায়ের পূর্বাভাস। তবে মনে রাখবেন, সবকিছুকে অন্ধবিশ্বাসের চোখে দেখা উচিত নয়। যদি আপনার ঘুম প্রতিদিন ভেঙে যায় এবং আপনি শারীরিকভাবে দুর্বল বোধ করেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। শারীরিক ও মানসিক সুস্থতা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ।
কিন্তু যদি এটি মাঝে মধ্যে ঘটে এবং সেই সময় আপনি অদ্ভুত শান্তি বা গভীর অনুভূতি উপলব্ধি করেন, তাহলে এটিকে একটি সুযোগ হিসেবে নিন। এই সময় আপনি কি করতে পারেন? প্রথমত, আতঙ্কিত হবেন না। দ্বিতীয়ত, ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হবেন না। তৃতীয়ত, বিছানায় উঠে সোজা হয়ে বসুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে গভীর শ্বাস নিন, মনে মনে আপনার ইষ্টদেবের নাম জপ করুন, অথবা শুধু শান্তি এই শব্দটি বারবার উচ্চারণ করুন। দেখবেন কয়েক মিনিটের মধ্যেই মন স্থির হয়ে আসছে। এই সময় প্রার্থনা সরাসরি হৃদয়ে পৌঁছয় বলে বিশ্বাস করা হয়, কারণ তখন মন কলুষমুক্ত, অহংকারহীন এবং সরল থাকে। হয়তো এই সময় আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আপনি কেবল দেহ নন, আপনি এক চেতনা। আপনার জীবনে শুধু দৈনন্দিন সংগ্রামই নয়, তার গভীরে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। রাতেই জাগরণ হতে পারে একটি ওয়েক আপ কল, বাইরের পৃথিবীর জন্য নয়, আপনার অন্তরের জন্য। ভাবুন তো, সৃষ্টিকর্তা যদি আপনার সাথে কথা বলতে চান, তিনি কখন কথা বলবেন? যখন আপনি সারাদিন ব্যস্ত, বিভ্রান্ত, অস্থির, তখন? নাকি যখন চারপাশ নিস্তব্ধ আর আপনার মন গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে? ভোরের আগে এই সময়টি পরিবেশে অক্সিজেনের মাত্রা তুলনামূলকভাবে বিশুদ্ধ থাকে। শরীর তখন বিশ্রাম থেকে ধীরে ধীরে জাগরণের পথে। মস্তিষ্কের তরঙ্গ তখন গভীর ও শান্ত অবস্থায় থাকে। এই অবস্থায় ধ্যানের জন্য সবচেয়ে উপযুক্ত। অনেকেই বলেন রাত ৩টের সময় ঘুম ভাঙলে অশুভ কিছু ঘটবে, কিন্তু প্রকৃতপক্ষে ভয় নয়, সচেতনতা প্রয়োজন। ভয় নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, আর সচেতনতা ইতিবাচক শক্তিকে জাগ্রত করে। আপনি যদি এই সময়কে কাজে লাগান, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। মন পরিষ্কার হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, অযথা রাগ ও দুশ্চিন্তা কমবে। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট এই সময় নীরবে বসুন, নিজের শ্বাসের উপরে মন দিন, মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আছে তার জন্য। দেখবেন অজানা এক প্রাপ্তি আপনাকে ঘিরে ধরেছে। এই সময় আপনার মনের গভীর প্রশ্নগুলোর উত্তর পেতে পারেন। অনেকেই জানিয়েছেন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভোর রাতের এই নীরবতায় তারা স্পষ্ট দিশা পেয়েছেন। কখনো কখনো এটি আত্মার জাগরণ। আমরা জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের সাথে সংযোগ হারিয়ে ফেলি। এই অদ্ভুত সময় ঘুম ভাঙা যেন সেই সংযোগ পুনরুদ্ধারের একটি আহ্বান। মনে রাখবেন, প্রকৃতি কখনো অকারণে কিছু করে না। প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্তের একটি তাৎপর্য আছে। হয়তো আপনাকে বলা হচ্ছে থামো, শোনো, নিজেকে জানো। আপনি যদি এই আহ্বান উপেক্ষা করেন, তাহলে এটি কেবল একটি বিরক্তিকর অভ্যাস হয়ে থাকবে। কিন্তু যদি গ্রহণ করেন, তাহলে এটি হয়ে উঠতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। আজ থেকে চেষ্টা করুন, যদি রাত 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভাঙে, তাহলে বিরক্ত না হয়ে কৃতজ্ঞ হন। ভাবুন আপনাকে একটি বিশেষ সময় উপহার দেওয়া হয়েছে। হয়তো এই সময় আপনার প্রার্থনা সবচেয়ে শক্তিশালী। হয়তো এই সময় আপনার ইষ্টদেব আপনাকে আশীর্বাদ করছেন। হয়তো এই সময় আপনার জীবনের নতুন সূচনা লেখা হচ্ছে। জীবন শুধু দৃশ্যমান বাস্তবতায় সীমাবদ্ধ নয়, এর গভীরে রয়েছে এক অদৃশ্য শক্তির স্রোত যা আমাদের পথ দেখায়, সতর্ক করে এবং কখনো কখনো জাগিয়ে তোলে। রাতের নীরবতা ভয়ঙ্কর নয়, তা গভীর, তা পবিত্র, তা সম্ভাবনায় পূর্ণ। পরবর্তীবার যখন এই সময় আপনার চোখ খুলে যাবে, তখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি কেবল আবার ঘুমিয়ে পড়ব, নাকি এই মুহূর্তকে উপলব্ধি করব? সম্ভবত সেদিন থেকেই আপনার জীবনের ধারণা বদলাতে শুরু করবে।
রাত 3টে থেকে 5টার এই সময়কে বহু প্রাচীন ঋষি মুনির আত্মার সেতু বন্ধনের সময় বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বাস করা হয় এই সময় জাগতিক ও আধ্যাত্মিক জগতের মাঝে এক সূক্ষ্ম সংযোগ তৈরি হয়। মানুষের চেতনা তখন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সংবেদনশীল থাকে। আপনি কি লক্ষ্য করেছেন এই সময় ঘুম ভাঙলে অনেক সময় অকারণ চিন্তা মাথায় আসে, কখনো পুরনো স্মৃতি, কখনো ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, কখনো আবার হঠাৎ কোনো সমাধানের ভাবনা। কারণ এই সময় অবচেতন মন সক্রিয় থাকে এবং দিনের বেলায় জমে থাকা আবেগগুলো উপরে উঠে আসে। মনোবিজ্ঞানের দৃষ্টিতেও গভীর রাত মানে অবচেতন স্তরের সক্রিয়তা, কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যা আরো এক ধাপ এগিয়ে যায়। বলা হয় আত্মা তখন আপনাকে সত্যের মুখোমুখি দাঁড় করাতে চায়। আপনি যেসব প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, যেসব সিদ্ধান্ত নিতে দেরি করছেন, সেগুলোই যেন নীরবতার মাঝে স্পষ্ট হয়ে ওঠে। এই সময় ধ্যান করলে কি হয়? প্রথমত আপনার মন ধীরে ধীরে স্থির হয়ে যায়। দ্বিতীয়ত আপনার ভয় ও সংশয় কমতে থাকে। তৃতীয়ত আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হয়। অনেক সফল ব্যক্তি স্বীকার করেছেন যে ভোর রাতের নির্জনতায় তাদের চিন্তাকে পরিষ্কার করেছে, কারণ তখন বাইরের পৃথিবী চুপ থাকে আর ভিতরের কণ্ঠস্বর জোরালো হয়। আপনি যদি এই সময় নিয়মিত জেগে ওঠেন, তাহলে একটি সহজ অভ্যাস গড়ে তুলুন। 1 নম্বর, বিছানায় উঠে বসুন। 2 নম্বর, 3 বার গভীর শ্বাস নিন। 3 নম্বর, মনে মনে বলুন আমি শান্ত, আমি নিরাপদ, আমি সুরক্ষিত। এবং 4 নম্বর, তারপর 5 মিনিট নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই সামান্য অনুশীলন আপনার মানসিক শক্তিকে বদলে দিতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় নেতিবাচক চিন্তা এড়িয়ে চলা, কারণ মন তখন অত্যন্ত গ্রহণক্ষম থাকে। আপনি যদি ভয়, সন্দেহ বা হতাশায় ডুবে যান, তবে সেটি গভীরভাবে মনের ছাপ ফেলে। কিন্তু যদি ইতিবাচক ভাবনা, প্রার্থনা বা কৃতজ্ঞতা বেছে নেন, তাহলে সেটি আপনার দিনের ভিত্তি হয়ে দাঁড়ায়। কেউ কেউ বলেন রাত 3টে হলো তথাকথিত ডার্ক আওয়ার বা অশুভ সময়, কিন্তু প্রকৃত সত্য হলো অন্ধকার মানেই ভয় নয়, অন্ধকার মানেই সম্ভাবনা। যেমন বীজ অন্ধকার মাটির ভেতরের থেকেই অঙ্কুরিত হয়, তেমনি আমাদের অন্তরের শক্তিও নীরবতার ভিতরেই জাগে। আপনি কি কখনো ভেবেছেন কেন অধিকাংশ আধ্যাত্মিক সাধনা ভোরে করবার কথা বলা হয়? কারণ এই সময় মন সবচেয়ে নির্মল থাকে। দিনের কোলাহল তখনও শুরু হয়নি, চিন্তার ভিড় তখনও জমেনি। এই সময় আপনি আপনার ইষ্টদেবের কাছে যেটা প্রার্থনা করবেন তার হৃদয়ের গভীর থেকে আসবে, কারণ তখন আপনার অহংকার, সামাজিক পরিচয়, দৈনন্দিন ব্যস্ততা সবকিছু সাময়িকভাবে স্তব্ধ থাকে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন এই জাগরণ আর বিরক্তিকর নয়, বরং আশীর্বাদ। আপনি অপেক্ষা করবেন সেই নীরব মুহূর্তটির জন্য, যেখানে আপনি নিজের সাথে একান্তে কথা বলতে পারেন। হয়তো আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসছে, হয়তো আপনার আত্মা প্রস্তুত হচ্ছে নতুন দায়িত্ব বা নতুন উপলব্ধির জন্য। অনেক সময় জীবনের মোড় ঘোরার আগে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করে, যা ভোর রাতে ঘুম ভাঙার মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু আবারও বলছি, যদি শারীরিক ক্লান্তি, অনিদ্রা বা দুশ্চিন্তার কারণে আপনার ঘুম নষ্ট হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আধ্যাত্মিকতা কখনো চিকিৎসার বিকল্প নয়, বরং মানসিক ভারসাম্যের সহায়ক। আজ থেকে একটি ছোট্ট সিদ্ধান্ত নিন, যদি রাত 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে সেটিকে অভিশাপ নয়, বার্তা হিসেবে দেখুন। সেই মুহূর্তে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার জীবনের সঠিক পথে আছি? আমি কি আমার অন্তরের ডাক শুনতে পাচ্ছি? আমি কি নিজেকে সময় দিতে পারছি? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সঙ্গে সঙ্গে আপনি পাবেন না,
কিন্তু ধীরে ধীরে আপনার ভিতরে এক স্পষ্টতা জন্ম নেবে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ভিতর থেকে। আর সেই ভেতরের জাগরণ অনেক সময় শুরু হয় নীরব রাতের কোনো এক মুহূর্তে। রাত 3টে থেকে 5টার এই সময়টি হয়তো কেবল একটি সময় নয়, এটি একটি আহ্বান। জাগো, সচেতন হও, নিজেকে জানো। হয়তো আপনার জীবনের নতুন অধ্যায় ঠিক এই নীরবতার প্রহর থেকে শুরু হবে। শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য ও কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।